আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে জমে উঠেছে ভোটের প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সম্ভাব্য জনপ্রতিনিধিরা ভোট বাগাতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়াচ্ছেন। জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্যে ডেস্ক রিপোর্ট। গণসংযোগের অংশ হিসাবে রূপসা উপজেলার আইজগাতি থেকে গণসংযোগ শুরু করেন খুলনা ৪ আসনের বিএনপির প্রার্থী আইজুল বারী হেলাল। এদিকে সকাল থেকে খুলনা ২ আসনে জামায়াত প্রার্থী জাহাঙ্গীর হোসেন হেলাল নগরীর সবুজবাগ এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এছাড়াও খুলনা ৬ আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ সকালে কয়রার মদিনাবাগ এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করেন। নওগাঁয় জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। নরসিংদী শহরের বিভিন্ন স্থানে দুপুরে নির্বাচনী গণসংযোগ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। এ সময় তিনি বলেন, আগামী দিনে জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তবেই প্রতিটি মানুষ শান্তিতে থাকবে, দেশের জনপদের উন্নয়নের ছোঁয়া লাগবে এবং মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন হবে। এদিকে সিলেট ১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের চারুগাঁওয়ে গণসংযোগ করেছে। গণসংযোগকালে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে প্রান্তিক মানুষের উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এছাড়াও ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন ফেনী ২ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নুল আবেদিন ভিপি। মিশুক হাওলাদার, চ্যানেল ৯।